ধুলে, আর মানুষের স্বভাবে যায় না মূলে। জানেন তো কথাটা? তা সত্যি না মিথ্যে? একদম সত্য। বলে কয়লাকে যতই ধোও কয়লার কালি চলে যাবে। আর মানুষ ওই যে বললাম যদি বাঁকা হয় তাকে সোজা করা বড় দুষ্কর। বলছে না গো, সব হয়, সব হয়। কি করে হবে? কিমা কয়লা কখনো কালি যাবে? যাবে না। বলছে যাবে। কি করে যাবে? কয়লার কালি যায় আগুনে পুড়িলে, মানুষেরও স্বভাব পরিবর্তন হয় সাধু সঙ্গ করে। জন্ম বলে যদি কিছু হয় না, সেই জন্মে আমি এই ফুল হয়ে জন্ম নেব। রাধারানী কি জন্ম চাইছে বাবা? ফুল। বলে কেন রে, এত জন্ম থাকতে এই ফুল কেন হতে চাস তুই? বলে কেন জানিস? ভেবে দেখ এই ফুলের কত সৌভাগ্য, আর আমি কেমন হতভাগিনী। আমি গোবিন্দ চরণে যেতে চাই, আমাকে বাধা দেওয়া হয়। আর এই ফুলের কত সৌভাগ্য, তোদের মতো ভক্তরা চয়ন করে নিয়ে এসে তাকে রাধা গোবিন্দ চরণে ঠিলে দেয়। আমারও গোবিন্দের চরণটা জুড়ে থাকে। যে বধূকে একবার আমি আলিঙ্গন করতে পারি না, এই ফুল মালা হয়ে সেই বধূর বক্ষে বিচরণ করে। এমন সৌভাগ্যবতী কে হয় বল? ফুল ফোটে, শুকনো হয়, ঝরে পড়ে যায়। ভেবে দেখেছিস যদি একবার ওই ফুল রাধা গোবিন্দ চরণে পৌঁছে যায়, আমার গোবিন্দ চরণে যদি একবার ঠাঁই পাই, ওই গোবিন্দ চরণে গিয়েই না নিজের দেহটা রেখে দেয়। কত ভাগ্য করলে, কত ভাগ্য করলে এমন ভাবে গোবিন্দের সেবা পাওয়া যায় বলতো। সখীরা বলে ওরে রায়, রায় দুঃখ করছিস, করিস না। তোকে তো আজকে তোর বধূ কথা দিয়ে গেছে তোর ঘরে আসবে, তাহলে তোর চিন্তার কিসের বল? তুই শুধু বধূর সেবার ব্যবস্থা কর, তোর বধূ এই এলো বলে। সত্যি তো দেরি হয়ে যাচ্ছে। এই সখী যা, তোরা সুন্দর করে কুঞ্জ সাজা। আমরা সখীরা সাজাচ্ছে কেশর কুঞ্জ, আমরা সাজাবো কোন কুঞ্জ? আমাদের দেহে হৃদয় কুঞ্জটা। মাগো, যদি ঘর নোংরা হয়ে থাকে তাহলে সেই ঘরে কি কেউ এসে বাস করবে? করবে না। তেমন এই হৃদয়টা আমাদের নোংরা হয়ে আছে, নোংরা। আমরা আমাদের যে ঘর বাড়ি তৈরি করেছি না জানি সারাদিনে কতবার ঝাড়পোছ করি। বাচ্চারা যদি একটু নোংরা ফেলে দেয় তাদেরকে আমরা বকি, কিন্তু নিজেরা এই মন্দিরটাতে, এই দেহের মধ্যে যে হৃদয় মন্দিরটা আছে তার মধ্যে না জানি কত দিনের কত বছরের নোংরা জমিয়ে রেখেছি, তাকে কতবার পরিষ্কার করি। কি করি? ও নোংরা হয়েই পড়ে আছে। তাই তোমার যদি হৃদয় মন্দিরটা নোংরা হয়ে থাকে, সেখানে কি আমার রাধা মাধব থাকবে? পরিষ্কার করা লাগবে। মাগো, একটা কলসি যদি ভর্তি থাকে তাতে যদি তুমি আবার কিছু ঢালো, জল ঢালো, সে কি ধরবে? তো পড়ে যাবে। এই মনন কলসিটা যদি কুচিন্তায়, কুভাবনায়, অহংকারে, মায়াতে ভর্তি হয়ে থাকে, তাতে কি ভক্তি ঢাললে সেটা ধরবে? ধরবে না গো, ধরবে না। আগে হৃদয়টা খালি করা লাগবে, মন কলসিটাকে খালি করা লাগবে, পবিত্র করা লাগবে, শুদ্ধ করা লাগবে, পরিষ্কার করা লাগবে। যদি তুমি তোমার হৃদয়টা সাজাতে পারো, পরিষ্কার করতে পারো, দেখবে এই হৃদয় কুঞ্জেই হবে রাধা শ্যামের যুগল। তার হৃদয়টা পরিষ্কার করবো কি করে? আমার জামা কাপড়ে নোংরা লাগলে কি দিয়ে পরিষ্কার করো? সার্ফ দিয়ে? তো তাই দিয়ে না হয় মনটাকে একটু ঘষে দিও। হবে না। কেন হবে না? কত দামি দামি সব ডিটারজেন্ট বেরিয়েছে, সার্ফ বেরিয়েছে, সাবান বেরিয়েছে, হবে না? মনের ময়লা যাবে না? কোন সার্ফে যাবে গো, কোন সাবানে যাবে গো? প্রত্যেকটা শাস্ত্রে তো বলে দিয়েছে একটাই কথা। কি কথা? সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ। সর্বশাস্ত্রে কয়, ওগো সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধু সঙ্গ, লওয়া
হৃদয় জীবের চিত্ত শুদ্ধি হয়। কি গো মা বলছে কি সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয় লওয়া মাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয়। যত তুমি ওই সাধু চরণ ধোলা, যেমন সাবান দিলে জামা কাপড়ের নোংরা দূরে চলে যায়, যদি সাধু চরণ ধোলারূপ সাবানটা মাখাতে পারো না এই হৃদয়টাতে, দেখবেন বাবা কোন সাধুগুরু বৈষ্ণব এলে বা যেখানে থাকে সেখানে আমরা ধুলাটা নিয়ে মাথায় দিব খেয়ে, তাই তো যত মাখতে পারবে নোংরা সব, মনের নোংরা সব দূরে চলে যাবে, চিত্ত শুদ্ধি হবে। চিত্ত দর্পণ মার্জিত হবে। দর্পণ মানে কি গো? আয়না। চিত্ত মানে কি? মন। যদি আয়নার মধ্যে ধুলো জমে যায় তুমি কি নিজের মুখটা দেখতে পাবে? পাবে না। তেমন এই মন চিত্ত দর্পণে মানে মন আয়নায় যদি মায়ারূপ ধুলা জমে যায়, রাধা গোবিন্দের কি চিত্রপট এই হৃদয়ে ফুটে উঠবে? তাই আগে মার্জনা করা লাগবে, মানে পরিষ্কার করা লাগবে, ওই সাধু চরণ ধুলাতেই পরিষ্কার। আবার একটা বাবা এখন চলতি কথা ব্যবহার হচ্ছে যে এই যে মানুষ যদি বাঁকা হয় যতই হাতুড়ি দিয়ে পেটো না কেন সে মানুষ সোজা। একটা মানুষ থাকে না বাঁকা স্বভাবে, যতই মারো ও সোজা হবার নয়, কিন্তু বলছে না গো